শুভ বিকেল। দেখতেই পাচ্ছ এখন রেডি টেডি হয়ে একটু বেরিয়েছি। আমি এদিকে রাস্তা থেকে যাচ্ছি, আমার বড় দিকে রাস্তা থেকে গাড়ি নিয়ে আসছে, দুজনে বেরোচ্ছে। একটু এত গরম তো এই জন্য হাঁপাচ্ছি, যে গলার তুলসীর মালাটা ছিঁড়ে গেছে, চলো একটু বেরোই, তুলসীর মালাও কিনে আনবো, ঘুরেও আনবো। আর ঠিক বেঁচে বেঁচে আজকের দিনটাই বলেছি ঘুরতে বেরোনোর জন্য। আজকে আমাদের বিবাহিত জীবনে 8 বছর পূর্ণ হলো। এবার স্বাভাবিকভাবে কোনো স্বামীদের এটা মনে থাকে না, যেমন আমার সকাল থেকে মনে হচ্ছে এখন হয়তো বিকাল হয়ে গেছে, আমার বরের মনে নেই। কিন্তু ওর আদৌ মনে আছে কিনা সেটা আমি পরে রাস্তায় গিয়ে জিজ্ঞেস করবো। ঠিক আছে, চলো যাই, তুলসী মালা কিনে নিয়ে আসবো, একটু ঘুরে আসবো, এই বলে বেরোচ্ছে। আমি তো বলিনি যে আমাদের বিবাহবার্ষিকী, তাই চলো ঘুরাতে, দেখি কি বলে, আসো। ঘুরতে বেরিয়ে সর্বপ্রথমে আমরা এসেছিলাম পেট্রোল পাম্পে তেল ভরতে, এখন এখান থেকে যাচ্ছি। আমরা এখানটায় নামলাম, এবার ভীষণ হাওয়া, বুঝতে পারছো? আর এটা মাতলা নদী না, যে মাতলা নদীর কাছে আমরা দাঁড়িয়ে আছি এখন। কারণ আমাদের এখানে ঘোরার জায়গা হলো এই মাতলা নদী আছে, আর কোনো জায়গা নেই। পার্ক বলো, সিনেমা হল বলো, কিছুই নেই। শপিং মল আছে, এমনি অন্য কোনো জায়গা নেই। সামনে এলো, হ্যালো বলো। হ্যালো। আমার ভালো লেগেছে খেতে। আমরা চাইছিলাম এই মাতলা, এটা মাতলা নদী তো, হ্যাঁ, এই মাতলা নদীর একদম ওই পেছন দিকে ব্রিজ আছে, যেখানে সবাই মানে আমাদের এখানে বললাম না ঘোরার কোনো জায়গা নেই, ওই ব্রিজের ওখানেই দোকান পাট এটা ওটা বসে। তো ওখানে এসে ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলে মানে মানে যে যার মতন ফ্যামিলি নিয়ে এসে করে, তো চাইছিলাম ওখানেই যেতে, ওখানেই আমরা বেশিরভাগ যাই। কিন্তু আজকে বাই চান্স ওখানে ধরছে পুলিশ, আর আমরা হেলমেট নিই, এই জন্য আমরা এখানে এসে খানিকটা সময় আড্ডা দিলাম। এখন দেখি কোথায় যাওয়া যায়। আর এই চুলগুলো খাওয়ার জন্য আমরা এসেছি এখন স্টেশনের কাছে। তুলসীর মালা নেবো বলে, তুলসীর মালা নেবো বলে। এই স্টেশনের ভেতরে একটা দোকান আছে, তুলসীর মালা অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, সেখানে এখন যাচ্ছি আমরা। আগে দেখি চলো, এইতে এই 3 নম্বর দোকানটাই আমাদের বেশি ভালো লাগলো। দেখি এখানে কোন মালাটা পাওয়া যায়, ধরো দেখিনি এটা, এইটা ভালো, কিন্তু এই লকেটটা একটু বড়। হবে লাল হবে দেখতে, এইটাই সরু মতন নিচে, আর সব মোটা মতন, তো আমার এই সরু মতনটাই পছন্দ। ভেবেছিলাম সবার শেষে একদম মানে বিকেলটা বাবুসোনার বাবা আর আমি একসঙ্গে কাটিয়ে সবার শেষে ওকে আমি জিজ্ঞাসা করবো যে বলো তো কেন আমরা একসঙ্গে বেরিয়েছি, কেন আমি হট করে বললাম যে চলো দুজনে একসাথে বেরোই। হ্যাঁ, এটাই ভেবেছিলাম যে জিজ্ঞাসা করবো যে আজকের দিনটা কি। আমি জানি ও ভুলে গেছে, আমি এখনো অবধি জানি ও ভুলে গেছে, আমি জিজ্ঞাসা করবো। কিন্তু হঠাৎ করে এই শপিং মলের সামনে কেন দাঁড় করিয়েছে সেটা আমি বুঝতে পারছি না, সেটা আমি অবশ্যই পরে বুঝতে পারবো। দেখি, আমার মনে হয় ওর এই তারিখ মনে আছে, কিন্তু বলতে চাইছে না, দেখি কি হয়। আমি নেব না, এখন নেব না। তুলে দে না, এটা অনেক সরু। আমি যেটা আগে পড়তাম ওটা বৃন্দাবন থেকে বাবা এনে দিয়েছিল, ওই মালাটা অন্যরকম, এত সুন্দর ছিল। কিন্তু আমাদের বাবুসোনা সেটাকে টান দিয়ে একবার ছিঁড়েছে, গেঁথেছি, আর একবার ছিঁড়ে দিয়েছে, আবার গেঁথে নিয়েছি, আর একবার ছিঁড়ে দিয়ে দানা যে কোথায় কোথায় ফেলে দিয়েছে, আমি আর পাইনি। যার জন্য অনেক জায়গায় তুলসী মালা দেখেছি সব মোটা মোটা দানা, এবার সবসময় তো মোটা দানা ভালো ভালো মানে পছন্দ হয় না সবার, তাই না? এটা সুন্দর না? তাই দিয়ে আসো। আমাদের অ্যানিভার্সারি তুমি আজকে জানো? না
সত্যি কথা আমি জানি যে ও জানে না, যেহেতু ওর কোনো বছর মনে থাকে না। তোমার মনে থাকে না, আমাদের যেমন মেয়েদের কি হয়, কোনো কিছু দিন পড়লে রাত্রির থেকে আমরা সেটা মনে রাখি, কিন্তু ইনি যে এবছর মনে রেখেছে সেটা আমি জানি। আমি ভিডিও স্টার্টিংয়েই বললাম যে তুলসী মালার কথা বলে আমি আজকের দিনটা বেরোনোর কথা বলেছি। ইনিও রাজি হয়ে গেছে, যথারীতি তাড়াতাড়ি কাজবাজ শেষ করে এসছে। যখন মলে নিয়ে গেল একটা, যাই হোক জামা কিনেছি, সেটা পরে অন্য ভিডিওতে দেখাবো। হ্যাপি অ্যানিভার্সারি। চলুন টাটা, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমি এই জন্যই শ্যুট করলাম, প্রথমে বলিনি, আমি দেখতে চাইছিলাম যে মনে আছে কিনা, যদি আমার বর লাজুকে এই জন্য সে সামনাসামনি বলতে পারে না। টাটা বলে দাও, টাটা।